আচ্ছা, ধরুন কোনো এক নিরামিষ শনিবারের দিনে আপনাদের বেয়ারা মনটা ইঁচড় খেতে চাইলো, কি করবেন? ভেরি সিম্পল, নিরামিষভাবেই এঁচড় রান্না করবেন। বেশ, তা মেনে নিলাম, সেই নিরামিষ এঁচড় রান্নাও যথেষ্ট সুন্দর হয়। কিন্তু আমি কথা দিতে পারি, আজকে যেভাবে আমি এঁচড় রান্না করে দেখাবো নিরামিষ পদ্ধতিতে, সেটার স্বাদ হবে সবচেয়ে সেরা। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচড় রেসিপি। দেরি না করে বরং চটপট শুরু করি। এর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নিতে হবে। মশলায় কি দেব? জিরে, ধনে, এগুলো সব ওই 1 চা চামচের একটু কম দিয়েছি, আর একটু গোটা গরম মশলা। গরম মশলায় রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, সবই অল্প পরিমাণে। আর দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো সর্ষে, মানে কালো সর্ষে, আধা চা চামচ পোস্ত, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সেটা আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দেবো তেজপাতা, 2টো তেজপাতা দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে বা একটুখানি আমি ড্রাই রোস্ট করে নেবো, একটুখানি নাড়াচাড়া করে নেব। তবে এর মধ্যে অ্যাড করব, মানে একটু ভাজা হয়ে আসলে তারপরে অ্যাড করব এর মধ্যে আধা চা চামচের মতো মৌরি। এরপরে খুব ভালো করে এগুলোকে শুকনো খোলায় কিন্তু ভেজে নিতে হবে এবং এটা গুঁড়ো করব। নট অনলি এটা, আরও রয়েছে তার সঙ্গে 1 মুঠোর মতো মুগ ডাল। এই 1 মুঠো মুগ ডাল, এটাকেও একটু ভালো করে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবেন। নিয়ে এবার এইটাকেও, মানে এই মুগ ডালটাকেও ওই মশলাটার সাথে কিন্তু ফাইন গুঁড়ো করে নিতে হবে। যদি একটু গরম থাকা অবস্থাতেই মিক্সিতে গুঁড়ো করেন তাহলে একেবারে ফাইন পাউডার হয়ে যাবে। মশলা তো মোটামুটি রেডি হয়ে গেল। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে একটু বড় করে কেটে রাখা আলু, সেটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচটা বাড়িয়ে দেবেন না, একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। ব্যাস, আমার কিন্তু লাল করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আলুগুলোকে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দেবো। এরপরে ফোড়নে দেব জিরে আর গরম মশলা। এখানে আধা চা চামচের মতো জিরে রয়েছে, আর গরম মশলা ওই অল্প করেই রয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো এখানেই স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 1 ইঞ্চির মতো আদা, আর যেরকম ঝাল খাবেন কাঁচা লঙ্কা, সেটাকে একটু থেতো করে নিয়েছি। দিয়ে দেবো এখানে টমেটো, 2টো টমেটো দিয়েছি। এবার অনেকেই ভাবতে পারেন এরকম গোটা গোটা টমেটো দেওয়ার কী আছে, মানে 2 টুকরো করে টমেটো দেওয়ার কী আছে। অ্যাকচুয়ালি 2 টুকরো করে টমেটো দিলে এর খোসাটাকে না পিল অফ করতে খুব সুবিধা হয়। আর ওই খোসাটা যদি উঠিয়ে নেন তাহলে দেখবেন টমেটো একেবারে গলে যায়। তো সেই জন্যই দেয়া। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো এবং 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষাবো। আর প্রয়োজনে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আচ্ছা, আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে চিনিটা তো পরে দিলেও হতো। যে প্রশ্নটা আমার মনে উকি দিচ্ছিল, যে আপনাদের কাছে ক্লিয়ার করা দরকার। চিনিটা যদি তেলের উপরে দেন তাহলে সেটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর কালার আসে, সেই কারণেই। এখানে তেল কিন্তু মশলা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইখানে দেখুন টমেটোর খোসাটাও আলাদা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলেই হয়ে যায়, তাহলেই দেখবেন সুন্দর টমেটোটা গলে যায় কিন্তু। যাক, এইভাবে আমি সমস্ত টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব বা তুলে নেব, যাই বলেন না কেন, তুলে নেব। আর প্রয়োজনে একটুখানি করে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে খুব কম কষাতেই দেখবেন টমেটো একেবারেই গলে গেছে। যাক, আমি মোটামুটি মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা। এবার এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে, আর যেটা আমি অফ ক্যামেরায় করেছি, যে প্রেশার কুকারে আমি 3টে সিটি দিয়ে এই ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি। 3টে সিটি দিয়েছি। আপনারা চাইলে যদি কুচি হয় তাহলে 2টোও সিটি দিতে পারেন। যাক, এবার মশলার সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে বাড়ালে চলবে না। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে অলমোস্ট সেদ্ধ করে নেব।
জল যে দেবো না তা না, জল তো অবশ্যই দেব, তবে তার আগেই মোটামুটি কষিয়েই আমি ইঁচড়টাকে অনেকটা সেদ্ধ করে নেব। এরপরে আমি দিয়ে দেব ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মানে আগে যা সমস্ত মুগ ডাল দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা, তবে পুরোটা দিয়ে দেব না। আর যে 4 ভাগের 1 ভাগ আমি রেখে দিয়েছি সেটা একেবারে নামানোর একটু আগে মিশিয়ে দেব। যাক, এইভাবেই সমস্ত মশলাটা বা সমস্ত শুকনো মশলা বলুন বা যাই বলুন না কেন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা ভাত দিয়ে তো বটেই, রুটি পরোটা দিয়েও এত দারুণ লাগে, এত দারুণ লাগে, আপনাদের একটা বারের জন্য মনে হবে না কাশ আমিষ দিনে এই রান্নাটা করা হতো। দুর্দান্ত লাগে খেতে। আমি কিন্তু আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দেব। তো খুব বেশি পরিমাণ ঝোল দেব না, চাইলে আপনারা একটু বেশি পরিমাণ দিতেই পারেন, তার কারণ যেহেতু মুগ ডালটা রয়েছে ওটা জল অনেকটা অ্যাবজর্ব করে নেবে সেই কারণে। তো কিছুটা ঝোল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। হ্যাঁ, আমার কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের মুখে। তবে শেষ করার আগে এটাকে আমি ওই যেই গুঁড়ো মশলাটা বাদ বাকি রেখে দিয়েছিলাম, বললাম না 4 ভাগের 1 ভাগ রয়ে গেছে, সেটা নামানোর একটু আগে এটা মিশিয়ে দেবো। দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করব। আমি আবারও বলছি, চাইলে আপনারা ঝোল কিন্তু আর একটু বেশিও রাখতে পারেন। দেখুন কতটা রিচ দেখতে এসছে আমার ফোনটা। বিশ্বাস করুন, যদি সেই রকম খুব ভালো ফোন হতো তাহলে ওর পরিপূর্ণ রূপটা আপনাদের সামনে ধরা পড়তো। সেটা না হয় আপনারা নিজেরাই করে দেখে খেয়ে বলবেন। আমি কিন্তু সেই কমেন্টসের অপেক্ষায় অবশ্যই থাকব। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতাটা ছিল তাই দিলাম, যদি না থাকে অসুবিধে নেই, চাইলে আপনারা একটুখানি ঘিও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো আমি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলাম, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। ব্যাস, আমার রান্না একেবারেই শেষের মুখে। শেষ করার আগে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবারে যেহেতু ঝোলটা একটু কমই হয়েছে সেই কারণে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। তো কেমন লাগলো আজকের রান্নাটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব।